পারতাছি না এখন পর্যন্ত। ওই কই গেলি? এই খাচ্চন্ডির বাচ্চা, একটা মিনিট তো আমার চোখের সামনে আয়। সমস্যা কি? এই গোড়ার দাসের মতন কে কে শুরু করছ কি লিগা? ওই তোর লগে কে কে করব না? তোরে আমি একটা দিন সকালবেলা আমি ঘুমে তুইটা আমার সামনে তোরে আমি পাই নাকি? ওরে বাবা রে বাবা, হ্যাঁ যেমন হিন্দু গো ঠাকুর, হ্যাঁ সামনে ঘুমে তো উইটা দাঁড়ায় পূজা করবো, ওইসব পূজা করার টাইম আমার তোমার নাই গা। আমার মুখের উপর কথা তুই একটাবার কইতে পারবি না। আচ্ছা তুই জানোস তুই না তোর মতো আরো যারা হাজারটা মেয়ে আছে পুরুষ সবাই আমারে মানে, তুই মানুষ না কি লিগা? সবাই যদি তোমারে মানে আমি তো জীবনেও মানুম না। কি লিগা তোমারে মানুম? কোন কারণে মানুম? তুমি কি মানার কোন একটা কাজ করছো? এই যে তুমি আমারে বিয়া করছো, কমপক্ষে 9 বছর তো হইবই, একটা ছাউ পাও তো দিতে পারো না ইগা। হ্যাঁ তারপরে আর কিছু করার আছে তোর? আমি কমো ক সবার সবকিছু ঠিক আছে, কিন্তু মাগার তোর নিজের ডিসপ্লে ঠিক নাই। এখন আমি চিন্তা করতেছি কি জানোস? আমার ডিসপ্লে ঠিক নাই। হ্যাঁ তোর সমস্যা। গোলাম আমি তেই ঠিক নাই গা। হ্যাঁ তুই ঠিক নাই গা, আমার তো সিম কার্ড চেঞ্জ করতে হইব। বুঝছি আমারে সবাই মানে, তুই যেহেতু মানুষ না আমি আমার মতো একটা রাস্তা খুঁজে নিমু, কিন্তু তোর মতো মহিলা আমার আর দরকার নাই। দরকার নাই। এদিকে আয়, দরকার যেহেতু নাই একটা হেনস্ত কইরা জানমু। হন আমি তোর আজকে একটা কথা কই, তুই যদি গোলাম কইতে পারো যে আমার কবে বাচ্চা হইব, কয়টা বাচ্চা হইব, কি বাচ্চা হইব, মাইয়া পোলা, তাইলে মনে কর আমি তোর মানমু। ঠিক আছে হ্যাঁ আমি যেহেতু এই সারা বিশ্বের গণক, তাহলে আমি সবই করতে পারবো। খালি বাচ্চা কেন, তোর বাপে কি দা ভাত খাইছে আমি ওটাও করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে হাত ধোয়া শুরু কর। এই দেখো আমার হাত। হ্যাঁ ঠিক আছে। না কি না? তোর হাত দেও না। কি তোর হাত দেখে বুঝতেছি না, তোর অন্য কিছু দেখতে হবে, অন্য কিছু। সি 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 সি, এই লুচ্চা গণককে কেডাই যে দুনিয়াতে হাত দেয়, হ্যাঁ করে আমার দেহার দরকার। আরে বাবা অন্য কিছু কোনটা কইছে আগে শুনবি তো? তোর আমার নিচের থেকে দেখতে হবে, নিচের থেকে। হুনছো কথাবাতির সাইজ নিচেতে বলে দেখতে হইব। আরে বাবা পায়ের তলা আছে না, পায়ের তলাতে শুরু করতে হইব, কারণ তোর হাত দেখে আমি বুঝতাছি না। তো হেডা সে খোলাসা করে কইবা। হ্যাঁ নাও দেখো। ঠিক আছে। না কিছু তো লাইন গার্ড দেখতাছি না রে। তুমি দেখবা কেমনে? তুমি নিচের দিকে এই তুমি এই কাপড় উড়াও কি লিগা? না দেখতাছি তো, তোর ঝামেলা আছে। আমার আবার কি এর ঝামেলা আছে? তোর ঝামেলা আছে মানে কি? তোর পেটের মধ্যে ঝামেলা। এত বড় পেটটা আমার আবার কি এর ঝামেলা? 4-5টা বাচ্চা এক লগে হইব। আরে তোর পেটে ঝামেলা, তুই তো তোর পেটের যত্নই নিস না, বাচ্চা হইব কই থেকে? ও তেল মালিশ করা লাগো তাই না? আরে না তেল মালিশ করলে তো কামিয়া ছিল, তোর হলো আরো বড় সমস্যা হয়ে গেছে, যেটা তুই 10 বছর তেল মালিশ করলে কাম হইব না। কাহিনী কি জানোস? তোর পেটে চর্বি যেই পর্যন্ত ওই চর্বি তুই গলায়া না মনে কর যে ফিনিশ না করবি সেই পর্যন্ত বাচ্চা বাইরে গোলামের পুত, তুই কি ডাক্তার না জ্যোতিষী? হ্যাঁ যাই আলতাছন করলে হেরাসে কইবা পেটের মধ্যে চর্বি হইছে, তুই হচ্ছে জ্যোতিষী, বাচ্চা কটা হইব কবে হইব হেডি কবি। আমি কইতাছি আরে বাবা তোর যে সাইজ তো তোর একটা বাইরেইবো না, বাইরেলে তো এক লগে 10-12টা বাইরেইবো না, আর এই 10-12টা চর্বির লেগে বাইরেতে পারব না। একটা জিনিস যদি বাইরে না, যদি রাস্তায় না পায় তাহলে বাইরেবো কেমনে? তুই ফেল তোরে আমি মানি না। আমি বলে ফেল? আরে ভালো কথাই তো কইলাম, চর্বি যদি থাকে এক লগে 10টা জিনিস যে এক জায়গা দিয়ে বাইরেবো কেমনে বাইরেবো? রাস্তায় তো নাই। তোর মতন গণকরে আমি মানি না। হ্যাঁ গণক তুই বাটপার। এই যে হুন, এই যে এডি কইছ আমি বাটপার না, সারা দেশের মানুষ আমার ওষুধ খায় ভালো হইছে, এক লগে দিনের মধ্যে 4টা-5টা করে ডেলিভারি হইছে, 4টা-5টা কথা 4টা-5টা করে। সারা তুমি আজ জীবন এরকমই থাকবা, তোমার কথা আমি মানি, তোমার বিশ্বাস করি না। তোর বাপে ছিল, তোর মাই ছিল, তোর 14 গোষ্ঠী ছিল। ও মন্দির বাড়ি, আমি যদি এই গণকের ব্যবসা না করতে পারি, প্রয়োজনে লাগলে তোরে দা ব্যবসা করে খাবো, তাও আমি আমার রানিং ব্যবসা চালাই যাবো। হ্যাঁ করে দিলাম খাচ্চুর বাচ্চা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আমি একটা জিনিস কিছুতেই বুঝতাছি না, আমাদের প্রেমে এত বাধা আসতেছে কে? কোন পাপের ফসল আমাগো মাথার উপর দিয়ে হাঁটতাছে কত? এতদিনের সম্পর্ক আমাগো, অথচ আমাগো এই সম্পর্কের কোনো স্বীকৃতিই পাইতাছি না, কাহিনীটা কি? আমি তো একই কথা কই,
যত বাধাই আসুক কোনো লাভ হতো না। আমি তোমারে ভালোবাসি, আমি তোমারই চাই। তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে পাবা কিভাবে? হ্যাঁ, আমাদের এই প্রেমে যে পরিমাণ কুফা লাগছে, বাধার উপর বাধা, বাপের বাধা, মায়ের বাধা, বন্ধু বান্ধবের বাধা, আত্মীয় স্বজনের বাধা, মাঝে মাঝে তো তুমিও বাধা দাও। ওরে বাবা, এটা তো স্বাভাবিক বিষয়। আচ্ছা, আমি তোমার একটা কথা কই। আজকাল তোমার আমার মধ্যে হেলকুত্তাও বাধা দিতেছে, ছাগলে বাধা দিতেছে, বিড়ালে বাধা দিতেছে, পাখি বাধা দিতেছে। মনে আছে তুমি আর আমি একদিন গাছে নিচে রোমান্টিক করতেছি, পাখি কি করছে, গাছের থেকে আই গেছে। শুধু কি তাই, আরে ওই যে শুক্রবারে যে তুমি আর আমি রুম ডেটে গেলাম, তুমি কও কি একটা সিচুয়েশন আমরা চলে গেছি, ঠিক ওই মুহূর্তে ঝাড়ুদার এসে পর্যন্ত আমাকে বাধা দিল। হ্যাঁ, মনে পড়ছি। ওই সুমন্দির পোলার মন রেই করছি না, আমি আসলে জুতা দিয়া বাইরে। হ্যাঁ, ভাইরাস তো নাই, গোলামের পুত। আরে বাইরে নেই কি নেই জানো? আরে তখন তো আমি মনে করে যে একবারে পুরা টেনশনে আছিলাম যে তোমার ফ্যামিলিতে কোনো খবর দেয় বা আমার ফ্যামিলিতে কোনো খবর দেয়, এই জন্যই। কিন্তু বিষয়টা হইতাছে এই সমস্যার সমাধানটা আমরা কই পামু, শোনো। কার কাছে গেলে পামু? আমি একটা চিন্তা পাইছি। কি? কথাটা হলো আমি আর তুমি এক জায়গায় যাবো। কোথায়? আরে কবিরাজ বুঝো, মানে গণক। হ্যাঁ, হ্যাঁ, গণকের কাছে যাবো। আমাদের এলাকায় একটা গণক আছে, ওই গণকে নাকি সবকিছু ঠিক করে দিতে পারে। আমি তো গণক টনক আবার বিশ্বাস টিশ্বাস করি না, বুঝছো? আরে বিশ্বাস করো না দিকেই তো তোমার জীবনে এইসব হইতাছে। হ্যাঁ, বিশ্বাস করতে হইব। শোনো, আমি তোমার একটা কথা কই, আমি আর তুমি ওই গণকের কাছে যাবো, যাতে আমাদের সম্পর্কটা আজীবন টিকে থাকে, বা তুমি আর আমি যাতে ভবিষ্যতে বিয়ে করতে পারি, সংসার করতে পারি, সেই জন্য মনে করো যে ওই গণকের কাছে যাইতে হইব। যাইতে হইব, এবং কি একটা তাবিজ আনতে হইব। তাই না? হ্যাঁ। তাবিজ দিলে আমাদের সমস্যা সব সমাধান হয়ে যাইব। সব সমস্যা সমাধান হয়ে তাহলে যাবে। দাঁড়ায় রইছি কে, তাড়াতাড়ি চলো। এখনই যাবা তুমি? তো তাই তো, আমার তো ধৈর্য সইতাছে না, কারণ ভালোবাসার মানুষকে আমি বেশি দিন দূরে রাখতে চাই না, আমি তোমাকে সবসময় আমার কাছে রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই ওই গণকের বাড়িতে গিয়ে। আচ্ছা চলো। শালার কি আর কমু, এ বাচ্চা লিয়ে নিজের ঘরেরটাই সামলাতে পারি না, আর এলাকার মানুষেরটা কেমনে সামলাম আমি? হ্যাঁ, এটি কোনো কথা? আমি একটা গণক, আমি কয় দিকে যাবো? হ্যাঁ, এই আমার হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চার সমস্যা, তাই তো? কিছু করার নাই, একটু তো সময় লাগবো, নিজের ঘরেরটাই সামলাইতে পারি না। বাবা, আসলে আমরা একটা সমস্যায় পড়ছি, বুঝছেন? এই জন্য আপনার কাছে আইছি, আপনি একটু যদি কিছু করতেন। কোনো সমস্যা নাই। আরে বাবা, অলরেডি তো তোর পেটের মধ্যে বাচ্চা 4-5টা গিজ করতেছে। উমা বাবা, এগুলো আপনি কি কইতাছেন? আমার পেটে বাচ্চা আইবো কই থেকে? আমার তো এখনো বিয়েই হয় নাই। শোন, বিয়া না হোক, তোরটা তো আর তুই দেখবি না, আমার কাছে আইছস, আমি ঠিকই দেখতেছি। অলরেডি তোর পেটের ভিতরে 5-6টা বাচ্চা গিজ করতেছে। আর তুই বুঝতেছ না? আরে তুমি আর আমি মনে করি যে যতবার রুম রেডে গেছি, এইখান থেকে কিছু একটা হয়ে গেছে, পুজো না খেলে গা, এগুলো কইতাছ কি? আরে গণক কইতাছে, পুজো না হইলে হইতেও পারে। তাই বইলা 4-5টা কেমনে সম্ভব? আচ্ছা বাবা, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে, বুঝছেন? আমি মানুষ, আমার পেটে 4-5টা বাচ্চা হইব কেমনে? ঠিক কখনো সম্ভব বলেন? অবশ্যই সম্ভব। শোন, আমার বাসায় ছাগল আছে, ছাগলে যদি একসাথে 3-4টা বাচ্চা দিতে পারে, তাহলে তুই তো মহিলা, তুই কেন পারবি না? দেখছো, আমি তোমারে কইছি যে এই গণক বাবা কিন্তু অনেক সাংঘাতিক। ওই কিন্তু মনে করো যে আজে বাজে কথা পছন্দ করে না। তুমি খেলে আচ্ছা বাবা, আমাদের সম্পর্ক টিকায় রাখার জন্য আপনি কি কিছু দিবেন, তাবিজ নাকি আপনি খালি একটু মাথায় হাত দিয়ে দিবেন? না, আমি আমার এই জীবনে কারোরে তাবিজ দিই নাই। আচ্ছা, আমি যেভাবে নিয়ম কানুন বলে দিমু, জামাই বউ ঠিক সেভাবে কাজকর্ম করবি, ইনশাআল্লাহ তখন সফলতা আসবে। বাবা, আবারও ছোট করে মিস্টেক করে ফেলেছেন। ও আচ্ছা, তোমাকে বিয়ে হয় নাই? আমি তো মনে করছি যে তোমরা জামাই বউ, কিন্তু যেভাবে দেখতাছি এ তো মনে হইতাছে তোমরা জামাই বউ। আপনি মনে করবেন কেন? আপনি হইলেন বাবা মানুষ, আপনার আধ্যাত্মিক ক্ষমতা আছে। আপনি আপনার ত্রিনয়নের মাঝখানে চোখটা দিয়ে দেখতে পারতেন যে আমরা স্বামী স্ত্রী নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমার তো মনে হইতাছে উনি, তুমি চুপ করো, উনি সেই শুরু থেকে উল্টাপাল্টা কথা কইতেছে।
কুত্তা ঠিক আছে 4টা বাচ্চা হইতে পারে, বিড়ালের হইতে পারে, পশু পাখির হইতে পারে, কিন্তু কোনো মানুষের কোনদিন তুমি রেকর্ড দেখছো যে একসাথে 4টা 5টা বাচ্চা দিব জন্ম? হ্যাঁ, এটা দেখলেই তো মনে হইতাছে হ্যাঁ একটা নেশাখোর। হালার বলে চোখ দুটো দেখছো, মনে হইতাছে ভরপুর মাল খাইয়া ও টাল হয়ে রইছে। এই যে হলেন। আমার ভবিষ্যৎ। আপনি একটা কথা কই, আপনি আমগো এলাকায় গণকগিরি করেন, অনেক মানুষের আড্ডাহেন কবিরাজি করেন, কত কিছু করেন, কিন্তু আমার কামটাই আপনি একটু সহজ করে দিতে পারলেন না। আপনি কি এর গণক? হ্যাঁ, আপনার মতো গণকের গোষ্ঠী গিলাই। শোন, আমার লাস্ট একটা কথা শুনে যা। তোর গার্লফ্রেন্ড সামনে তো তোর বউ হইব, এটা আমি গণনা করে বইলা দিলাম, কিন্তু তোর বউর পেটে যে বাচ্চাগুলো আছে 4-5টা, আমি যে বলছি সেগুলো বাচ্চা হবে না, হবে হইলো ছাগলের বাচ্চা। হালার বলে আমার পেটে কোনো বাচ্চা নাই। আমি যখন আমার বয়ফ্রেন্ড লাগে রুম ডেটে যাইতাম, আমি প্রোটেকশন নিয়ে যাইতাম। শালার, এটা কোনো কথা? আমি একটা মানুষকে বুঝাইতে চাইলাম, সে আমারে বুঝলই না। কে বুঝবো আপনার কথা? বুঝার মতন অবস্থা আপনি রাখছেন? হ্যাঁ, গত সপ্তাহে আপনি আমার থেকে 5,000 টেনেছেন। কি কইছেন? যে আমি গণনা করে দেখছি এই সপ্তাহের মধ্যে আপনার বিয়ে হয়ে যাব। হ্যাঁ, আর আমি আইছি কি লেগে আপনার কাছে? আমি আইছি এই কারণে, ভাই গো, আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমার টাকা পয়সা দন দলত বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই, খালি একটা মাইয়া, একটা মেয়ে আমার সংসারে একটা মানে একটা প্রদীপ জ্বালামো এরকম একটা মাইয়া পাইতাছি না। আপনি কি করলেন? এই সপ্তাহে হবে এই বলে আপনার টাকা ঠিকই হয়েছে, আপনি টাকা ঠিকই পাই গেছেন, কিন্তু আমার মাইয়ারা গড়াইতেছে না কেন? আমি যে মায়ের বিয়ে করতে চাইতেছি। শোন শোন, তোর থেকে আমি খাই নাই, তোর থেকে আমি আমার যত্ন সহকারে রাখতে দিছি। শোন, তোর থেকে আমি খাই নাই, আমি একটা আধ্যাত্মিক লোক, আর আমার আধ্যাত্মিক লোক, আমি আমার যথেষ্ট পরিমাণে সবকিছু আমার শক্তি দিয়া আমি চেষ্টা করে তোর লেগে একটা মেয়ে আনছিলাম, কিন্তু কি শুধু তোর কারণে তোর কপালে সেই মেয়েটা না। কেন 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 ঝামেলাটা কোন জায়গায়? কারণ আছে, আমি বলতেছি রাখ, আমার উপর যা কথা বলবি না। কারণ তুই হইতাছিস লুলা, তোর 2টা হাত এরকম হয়ে থাকে, তোর 2টা পাও এরকম হয়ে থাকে, তোর মুখ এরকম হয়ে থাকে, এই কারণে মেয়েরা আকৃষ্ট হইয়া চলে যায়। বাবারে, আমি ভাঙকে ছিল ওইভাবে না, আমার অল সাইড ঠিক আছে। আপনি যদি চেকিং করতে চান তাহলে বাড়ান, চেকিং করেন। আর শোন, তোর তো সব দিকে ভাঙ্গাচুরা, তোর মনটাও ভাঙ্গাচুরা, তুই নিজে ভাঙ্গাচুরা। আমি আমার আধ্যাত্মিক শক্তি দিয়া একটা মেয়ে জোগাইছিলাম, কিন্তু কি জানোস, ওই মেয়ের উপরে আমি আমার আধ্যাত্মিক একটা যে জিনিস আছে মানে জিন, আমি ওই মেয়ের উপরে জিন ভর করে দিছিলাম যাতে তোর কাছে যায়, কিন্তু না, তোর যে অবস্থা ওই যা দেখে আমার জিনটা শুদ্ধ চলে আসে রিটার্ন। তাহলে বুঝ আমার আর কি শক্তি থাকতে পারে, কোনো শক্তি থাকতে পারে? আমার আগাগোড়া একটু ব্যাখ্যা হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি অন্য সাইড থেকে দেখতে চান তাহলে আপনি ট্রাই করে দেখেন, চেকিং করে দেখেন। আমি আপাতত তোরে ট্রাই মারাই কিচ্ছু করব না, কারণ আমি বুঝতাছি তোর দ্বারা কোনো কিছু সম্ভব না। তুই জানোস, লাস্ট পর্যন্ত আমি আমার আধ্যাত্মিক শক্তি করলাম, প্রয়োগ করলাম, তাও হইলো না। শেষ পর্যন্ত আমি আমার আধ্যাত্মিক শক্তি দিয়ে একটা জিন পাঠাইলাম, তাও হইলো না। তোর চেহারা দেখতে, তোর ক্ষমা দেখতে রিটার্ন আয়া পড়লো। তার মানে কি আমার আর শেষ কোনো কিচ্ছুই করার নাই। তবে একটা কথা কইতে পারি, তোর টাকা তুই আয়া লয়ে যাস, তোর দ্বারা সম্ভব না। তবে আমি কবে জানোস? রাঙ্গা শুক্রবারে। ওকে ফাইন, আমি রাঙ্গা শুক্রবারে আমু। হ্যাঁ টাকাটা কিন্তু ঠিক এই জায়গায় এসে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। রাঙ্গা শুক্রবার এই তো? অবশ্যই রাঙ্গা শুক্রবারে আয়া নিয়ে যাবি। হেই, এই রাঙ্গা শুক্রবারটা কোন মাসে? আরে এই মাসের শেষের দিকে। রাঙ্গা শুক্রবার কোন মাস আছে? অবশ্যই আছে।